হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে আলোচনা করব, এটি হচ্ছে খাদ্য অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে, শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা এই ওয়েবসাইটে গেলে আপনাদের আবেদনটি করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। এবং নিচে পদগুলো দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড এবং বেতনের স্কেল, বয়স, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এইসব এখানে দেওয়া রয়েছে। এখানে প্রথম যে পদটি রয়েছে উপখাদ্য পরিদর্শক, 32 বছর বয়সে এখানে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা 429 জন। এখানে বিশাল বড় একটা পদ সংখ্যা রয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী হলে আপনার এখানে বা সমমান হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটির কথা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বরলিপি কাম কম্পিউটার অপারেটর। এখানে বয়স সীমা বলা হয়েছে 32। এখানে আমি একটা কথা বলে দেখি, ম্যাক্সিমাম বয়স 32 পর্যন্ত আপনারা সব পদের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে পদ সংখ্যা রয়েছে আপনার 5টি। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম সিজিপিএ 2 পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাট এখানে একটা কথা বলা রয়েছে যে আপনার হচ্ছে বাংলায় একটা টাইপিং স্পিড অবশ্যই লাগবে, বাংলা এবং ইংলিশের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 50 এবং ইংলিশে 80 ওয়ার্ড। এখানে মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে থাকতে হবে আপনার 30 হচ্ছে ইংলিশ, 25 হচ্ছে বাংলা। এখানে আরেকটা পদ রয়েছে 3 নম্বর দেখতে পাচ্ছেন শার্ট কম্পিউটার কম্পিউটার অপারেটর। এখানে বলা হয়েছে 13 জন পদ সংখ্যা রয়েছে। এখানেও বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনার দ্বিতীয় শ্রেণী হলে বা সমান হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে মুদ্রাক্ষরের ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলা আপনার 25টি শব্দ প্রতি মিনিটে, ইংলিশ হচ্ছে 30টি। 4 নম্বর যে পদটির কথা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বর যে পদটির কথা বলা হয়েছে এখানে উচ্চমান সহকারী, এখানে নেওয়া হবে 25 জন। এখানেও বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যে 5 নম্বর এবং 6 নম্বরের পদগুলো দেখতে পাচ্ছেন এখানে অডিটর নেওয়া হবে এখানে 8 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। হিসাব এখানে বলা হচ্ছে যে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার এখানে নেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে লাইব্রেরিয়ান টেকনিশিয়ান নেওয়া হবে 7 জন। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএ আপনার 2 পয়েন্টে, যেটাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণী, এখানে আপনারা হলে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফায়ারম্যান নেওয়া হবে 3 জন। কোনো এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আপনার হচ্ছে সিজিপিএ অর্থাৎ দ্বিতীয় বিভাগ, কোনো শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপিএ অর্থাৎ এসএসসি পাশে আপনার দ্বিতীয় শ্রেণীর যে আপনারা এখানে বলা হয়েছে সিজিপিএ এখানে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এখানে 2 নম্বর বলা হয়েছে কোনো শিক্ষিত অটো মেকানিক ট্যাক্স, এখানে একটা ট্রেনিং সেশন আছে। আপনারা এখানে যারা বিভিন্ন ট্রেনিং বা সার্টিফিকেট আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন। কারিগরি দক্ষতা এবং বিভিন্ন যে ফায়ার ফাইটারের ট্রেনিংগুলো হয়ে থাকে এগুলো থাকলে আপনারা অবশ্যই এখানে আবেদন করার একটা অগ্রাধিকার পাবেন। এরপর যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বর আছে এখানে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 3 জন। এখানে বলা হয়েছে কোনো এখানে বলা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে এখন শিক্ষিত বোর্ড হতে আপনার ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 নম্বর যে পদটি কথা বলা হয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে 32 বছর। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা 317টি। এখানে শিক্ষিত বোর্ড হতে অর্থাৎ এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ বা এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এটা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর রয়েছে অপারেটর নেওয়া হবে 18 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখা দ্বিতীয় শ্রেণী সিজিপিএ পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সহকারী ফায়ারম্যান, এখানে 4 জন নেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী এর অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে একটা টেকনিক্যাল সার্টিফিকেট থাকতে হবে ফায়ারম্যানের জন্য। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বরে একটা পদ রয়েছে, 14 নম্বর একটি পদ রয়েছে। এখানে 13 নম্বর যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিল রাইডার, এখানে নেওয়া হবে 5 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 11 জন। এখানে বলা হয়েছে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই বিদ্যুৎ বিভাগ বা কারিগরি দক্ষতার অবশ্যই আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার 15 নম্বর যে পদটি ড্রাইভার না হবে, কিন্তু অনেক ড্রাইভার না হবে। আপনারা দেখতে পাচ্ছেন 50 জন ড্রাইভার না হবে এখানে।
50 জন ড্রাইভার নেওয়া হবে, আপনাদের বলে রাখি 50 জন ড্রাইভার নেওয়া হবে এবং জুনিয়র অর্থাৎ জিএসসি পাস অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, এবং জিএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বরে অফিস কম্পিউটার অপারেটর এখানে নেওয়া হবে এখানে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি পদ রয়েছে, এখানে 436 জন লোক নেওয়া হবে। এখানে বলা হয়েছে আপনারা এইচএসসি পাশে দ্বিতীয় বিভাগ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং বাংলা স্পিড এবং ইংলিশ স্পিড প্রতি মিনিটে 20টি ওয়ার্ড করে থাকতে হবে। এখানে 17 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন, 17 নম্বর পদে এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি হচ্ছে একটি পদ রয়েছে, এখানে পদ সংখ্যা রয়েছে 72 জন। এখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হচ্ছে সর্বোচ্চ 30টি এবং ইংলিশ 40টি এখানে প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে। এরপর লাইব্রেরিয়ান নেওয়া হবে 2 জন। এখানে বলা হয়েছে নিম্নতম আপনাকে বিজ্ঞান শাখায় এসএসসি পাস অর্থাৎ এসএসসি পাস অবশ্যই থাকতে হবে। সহকারী অপারেটর নেওয়া হবে, এখানে কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে আপনাকে সিজিপি অবশ্যই 2য় শ্রেণী হলে আপনার এখানে আবেদন করতে পারবেন, অথবা এসএসসি আসলে ভোকেশনাল যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর ড্রাইভার দরজা, এখানে নেওয়া হবে 6 জন। এরপর যে এখানে আপনারা আবেদন করতে পারবেন, এখানে কারিগরি শিক্ষিত বোর্ড হতে আপনার সমমান সিজিপি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেহিক্যাল, এখানে মেকানিক্স নেওয়া হবে 9 জন। এখানে কারিগরি শিক্ষা বোর্ড হতে আপনার শিক্ষিত বোর্ড হতে আপনারা যারা সার্টিফিকেট প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন, অথবা এসএসসি পাসের সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী মিল রাইডার নেওয়া হবে 6 জন। এখানে কারিগরি শিক্ষা বোর্ড হতে সার্টিফিকেট প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিল অপারেটর নেওয়া হবে 125 জন। এটি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে আপনাদের অবশ্যই সিজিপি সার্টিফিকেট 2য় বিভাগ সমমানের সার্টিফিকেট থাকতে হবে। এরপর এখানে আছে সাইলো অপারেটর, এখানে নেওয়া হবে আপনার 174 জন। এখানে বলা যায় কারিগরি শিক্ষা বোর্ড হতে আপনাকে 2য় শ্রেণী সিজিপি হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর যে শেষের পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্পাম ম্যান নেওয়া হবে 28 জন, 24 জন। এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে আপনার সিজিপি অর্থাৎ 2য় বিভাগ সিজিপি অর্থাৎ এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর যে পদগুলো বললাম আমি, এখানে তার বিস্তারিত বর্ণনা আপনার কত বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে 7/5/2024 যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন। এটি আবেদন কিভাবে করবেন, কি কি লাগবে, কি কি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এখানে সব কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। আপনি এটা পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। এবং আমি একটা জিনিস বলে রাখি, এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ এখানে দেওয়া রয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে হবে। এটির হচ্ছে শুরুর তারিখ হচ্ছে 8/4/2025 10টা থেকে, এবং শেষের তারিখ হচ্ছে 7/5/2025 5টা পর্যন্ত আপনারা এখানে আবেদনগুলো করতে পারবেন। আপনারা জানেন এখানে অসংখ্য এবং অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। এটি আপনারা সুন্দরভাবে পড়লে এবং আপনাদের সার্টিফিকেট বা আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি দেখে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আরও নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।